হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে মোবাইলে সহজেই ইফতার ও দোয়া মাহফিলের জন্য পোস্টার ব্যানার ডিজাইন করা যায়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা চলে আসলাম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। এখান থেকে আমরা ইমেজ সাইজটিকে ঠিক করে নেব। এবার আমরা ব্যাকগ্রাউন্ডে একটি গ্রেডিয়েন্ট কালার দেব, তারপর আমরা একটি শেপ নেব। শেপটিও গ্রেডিয়েন্ট কালার থাকবে। ভিডিওটি বেশি বড় হয়ে যায়, এর জন্য ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা প্রয়োজনে স্পিডটা একটু কমিয়ে দেখবেন। এবার আমরা একে একে আমাদের পিএনজিগুলো অ্যাড করি। প্রথমে আমরা মসজিদের একটি পিএনজি নেব। এখানে গ্রেডিয়েন্ট কালার ঠিক শেপে যেই কালারটি দিয়েছিলাম, মসজিদের গ্রেডিয়েন্ট কালারটাও ঠিক সেই কালারই রাখলাম। এবার আমরা আরেকটা কাজ করি, আমরা আরেকটি মসজিদ এখানে অ্যাড করতে পারি। প্লাস আইকনে ক্লিক করলে আমরা এখান থেকে আরেকটা মসজিদ অ্যাড করে এবার আমরা ব্যাকগ্রাউন্ডে যে গ্রেডিয়েন্ট কালারটি ইউজ করেছি এই মসজিদের কালার ঠিক সেই কালারে রাখলাম। রাখার পরে এটাকে আমরা রিসাইজ করব। রিসাইজ করার পরে এটাকে আমরা আমাদের ডিজাইনে সেট করব। ওকে, এবার আমরা এখান থেকে ল্যাম্প লাইটগুলো আমরা এখানে নিয়ে আসতে পারি। এখান থেকে ইরেজ কালার করে তারপর এটাকে রিসাইজ করে আমরা একটি কর্নারে দিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে চাঁদ এবং তারা পিএনজিগুলো অ্যাড করলাম। এখান থেকে ইরেজ কালার করে নিলাম, একটি কালার সেট করলাম। কালার সেট করার পর আমরা এটার ওপাসিটি যেটা রয়েছে ওপাসিটিটাকে আমরা এখান থেকে কমিয়ে দেব। তারপরে আমরা এটিকে বড় করব। বড় করার পরে আমরা আমাদের জায়গা মতো এটাকে সেট করে নিব ডিজাইনের। এবার আমরা এখানে একটি স্ট্রোক দিয়ে দিই, কালো একটি স্ট্রোক দিয়ে দিলাম এবং এমবোসটিকে অন করে দিলাম। ওকে, এবার আমরা এখান থেকে আরেকটি ল্যাম্প লাইট নেই, এটা ইরেজ কালার করার পরে এখান থেকে আমরা আরেকটি অপর পাশের কর্নারে এটাকে সেট করে দিলাম। এবার আমরা টেক্সট অ্যাড করব। প্লাস আইকন থেকে আমরা এবার টেক্সট আইকন করি ইফতার ও দোয়া মাহফিল। আমরা আমাদের টেক্সটগুলো এবার এখানে অ্যাড করে নিই। আমরা এটির ফন্ট সিলেক্ট করলাম। ফন্ট সিলেক্ট করার পরে এখানে দেখুন অনেকটা স্পেস হয়ে গেছে, লাইন স্পেসিংটাতে আমরা এখান থেকে কমিয়ে দিলাম, অ্যালাইনমেন্ট মিডল করে নিলাম। এবার আমরা এটিকে সাইজ বাড়িয়ে জায়গা মতো বসাই। আমরা একে একে বাকি লেখাগুলো অ্যাড করি। এখান থেকে ফন্ট সিলেকশন, লেখাটিকে বোল্ড করে দিই। আমরা এইভাবে এই পবিত্র মাহে রমজান উপলক্ষে এই লেখাটিকে আমরা কপি করে আমাদের অন্য লেখাগুলো এখানে আমরা অ্যাড করে দিতে পারি একই ফন্টে। আমরা এই ইফতার ও দোয়া মাহফিলেরটাকে আগে আমরা ঠিক করে নিই। আমরা একটি শেপ নিয়ে নিচ্ছি এবং আমরা আবার আরেকটি শেপ নেব। এই শেপ দুইটা শেপের সমন্বয়ে আমরা একটা নতুন শেপ তৈরি করব। চাইলে আমরা এই শেপের পিএনজি ব্যবহার করতে পারতাম, তবে আমি এখানে পিএনজি ব্যবহার না করে শেপটি তৈরি করে নিচ্ছি র্যান্ডম ভাবে। ওকে, আমাদের শেপ হয়ে গেছে। এবার আমরা এই ওভারলে দুইটাকে মার্জ করে নিলাম। মার্জ করার পর আমাদের কাছে দেখুন দুইটা একসাথে হয়ে যাওয়ার পর এবার আমরা এটিকে ছোট বড় করার পরে আমরা একটি শেপ পেয়ে গেলাম। আমরা এই শেপটা এখানে রাখলাম। শেপটিকে আমরা লক করে দিই। এবার শুনলাম পবিত্র মাহে রমজান লেখাটিকে আমরা কপি করার পর সেখানে আমরা আমাদের বাকি লেখাগুলো অ্যাড করব। তাহলেই হবে কি, আমাদের যেই ফন্ট সিলেকশন আমরা করেছি আমরা আর ফন্ট সিলেকশন করা লাগবে না, ওই ফরম্যাট অটোমেটিকলি আমাদের কপি করার কারণে সেভ হয়ে থাকবে।
তো এইভাবে আমাদের ইফতার মাহফিলের তারিখ, স্থান, বার এগুলো আমরা এখানে অ্যাড করে নিই। একটাকে কপি করব, কপি করার পরে এডিট, লেখাগুলো অ্যাড করার পর এবার আমাদের হচ্ছে ফরম্যাটের কাজ। ফরম্যাট করার জন্য আমরা কালার, স্ট্রোক, সাইজ এগুলোর প্রতি আমরা দেব, এবং এছাড়া এখানে আমরা এমবসও করতে পারি। সো আপনারা দেখতে থাকুন। এবার আমরা একটি শেপ নিই, শেপ নিয়ে আমরা স্থান চাষারা নারায়ণগঞ্জ এই লেখাটার উপরে আমরা একটা শেপ দিয়ে দিব। শেপ দিয়ে দিলে লেখাটি আরও বেশি ফুটে উঠবে। আমরা শেপটি নিলাম, শেপ নেওয়ার পরে দেখুন নারায়ণগঞ্জের উপরে নিয়ে আসলাম, তারপর লেয়ারটাকে ব্যাকে দিয়ে দিলাম। ওকে, আমাদের কাছে শেপটা যদি এই শেপ পছন্দ না হয়, আমরা যদি রেক্ট্যাঙ্গুলার রাখতে চাই, এখান থেকে এডিট অপশনে গিয়ে রেডিয়াসটাকে যদি আমরা একেবারে 0 করে দিই, আমরা একটি রেক্ট্যাঙ্গুলার হয়ে যাবে। তারপর আমরা এখানে আমাদের স্থান চাষা নারায়ণগঞ্জ এই লেখাটাকে লক করে আমরা আমাদের প্রয়োজন মতো এটাকে রেখে দেব। এখন কিন্তু এই লেখাটা আরও বেশি ফুটে উঠেছে। এখন আমাদের যা করতে হবে, আমাদের এই লেখাগুলোর কালারগুলোকে সেট করতে হবে। তো এখান থেকে আমরা রোজ শুক্রবার এটা এক কালারে রাখলাম, এখান থেকে আমরা একটি স্ট্রোক দিয়ে দিব। তারপর রমজান, এখান থেকে স্ট্রোক দিয়ে দিলাম। ইফতার ও দোয়া মাহফিল, এখানে আমরা কালারগুলো সেট করি। এবার এবার আমরা এখান থেকে গার্ড অপশনটা অন করি। গার্ড অপশন অন করে আমাদের লেখাগুলোর অ্যালাইনমেন্টগুলো সবকিছু আমরা ঠিক করে নেব। গার্ড অপশন থেকে আমরা অ্যালাইনমেন্টগুলো সব ঠিক করে নিলাম। এবার আমরা এই স্থান লেখাটাকে একটা কালারে দিই, দেওয়ার পরে এখানে আমরা এটা স্ট্রোকটা অন করে দিই। বাস, আমাদের লেখাগুলো কিন্তু ফুটে উঠেছে। এবার আমরা যেটা করবো, আমরা কিছু পিএনজি অ্যাড করি। ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য আমরা কিছু পিএনজি অ্যাড করলাম, এবং এটাকে আমরা এখান থেকে 2 ব্যাক দিয়ে দেব। 2 ব্যাক দেওয়ার পর এখান থেকে আমাদের অপাসিটিটাকে একেবারে কমিয়ে দেব। অপোজিট কালার ফিল্টারসটার হিউটাকে আমরা বাড়িয়ে দেব। তারপর আমাদের অপোজিটি বাড়িয়ে কমিয়ে যেভাবে আমাদের ডিজাইনে রাখা প্রয়োজন আমরা সেভাবে এটাকে রাখবো। আমাদের হয়ে গেলে আমরা এটিকে লক করে দেব। এবার আমরা এখান থেকে আরও একটি পিএনজি অ্যাড করব। যেহেতু ইফতারের প্রোগ্রাম, সেহেতু কিছু খাবারের পিএনজি এখানে আমরা অ্যাড করব, এবং খাবারের পিএনজিটাকে এখান থেকে আমরা 2 ব্যাক করে দেব। 2 ব্যাক করে দেওয়ার পর এখান থেকে অপাসিটিটাকে আমরা এখান থেকে কমিয়ে দেব। ওকে,
তো আমাদের এইভাবে আমরা কিন্তু হয়ে গেল। এবার আমরা এই পবিত্র মাহে রমজান লেখাটা, এই লেখাটাকে আমরা একটু বড় করতে পারি। বড় করার পরে আমরা এটাকে ডিজাইনের সাথে রেখে দিতে পারি। এখানে সৌজন্যতে আপনি আপনার নাম বা সংগঠনের নাম, তার লোগো, এগুলো আপনার এখানে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে সহজেই মোবাইল দিয়ে ইফতার ও দোয়া মাহফিলের জন্য একটি পোস্টার বা ব্যানার ডিজাইন করতে পারবেন। এটিকে আপনারা এখানে প্রজেক্ট আকারে সেভ করতে পারবেন অন্য কারোর সাথে শেয়ার করার জন্য। এছাড়া আপনি আলট্রা কোয়ালিটিতে এই ছবিটিকে সেভ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।